কলা পাতা দিয়ে এরকমভাবে একবার ইলিশ ভাপা বানিয়ে দেখুন, ভীষণই সুস্বাদু হয় খেতে। ইলিশ ভাপা বানানোর জন্য আমি ইলিশ মাছটা ভালো মতো করে কেটে ধুয়ে নিয়ে এখানে কয়েকটা পিস নিয়ে নিয়েছিলাম। এরপর সেগুলোকে নুন, হলুদ আর কিছুটা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এদিকে কলা পাতাগুলো আমি সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যার মধ্যে দিয়েছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা কয়েকটা আর শুকনো লঙ্কা। সেটা যে যেরকম ঝাল খায় সেই ঝাল অনুযায়ী লঙ্কাগুলো দিতে হবে। তারপর নিয়েছিলাম তার মধ্যেই কিছুটা পরিমাণ সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ। পেস্টটা বানিয়ে নেওয়ার পর এরকমভাবে কলা পাতার উপর পেস্টটা দিয়ে তারপর মাছটা দিয়ে একে একে ওপর থেকে সর্ষে বাটাটা ভালো মতো করে মাখিয়ে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। এরপর এটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। একে একে এভাবে মাছের পিসগুলো তৈরি করে নিয়ে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল ব্রাশ করে মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে উল্টে পাল্টে রান্না করলে একদম রেডি ভাপা ইলিশ। এইভাবে ইলিশ বানালে খেতে তো অসাধারণ সুন্দর হয়, আর গরম গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগে খেতে। একবার বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।